আশা করি এখানে এসে অনেক ভালো লাগবে, আপনারা এখানে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, এর থেকে বেশি সুন্দর এই ওয়েদারটা, আকাশটা দেখলেই মন ভালো হয়ে যাবে। দেন এত সুন্দর বাতাস আর স্রোত, আপনাদের মন ভালো হয়ে যাবে। এখানে অনেকেই আছে ঘুরতে, ঘোরা গাড়িতে আমরা বেরিয়ে বেড়াই, সবাই আনন্দ পাই। এটাই আমাদের হয় 27 রোজ। এটা এখানে গরিবের কক্সবাজার নামে পরিচিত বালাসী ঘাট, এখানে সবাই ঘুরতে আসবেন, অনেক মজা এবং আনন্দ হয়। মোটামুটি এখানে সবাই একসাথে বালাসীতে ঘুরতে আসছি। গাইবান্ধায় আমাদের বিনোদনের একটি ভালো জায়গা বালাসী ঘাট। তবে এখানে নিরাপত্তা এবং আরো কিছু যদি সরঞ্জাম বাড়ানো যেত তাহলে আমাদের জন্য গাইবান্ধা একটা খুব সুন্দর বিজনেসের জায়গাও হতো এবং পরিবেশ মতো মানুষ ঘোরাফেরা করতে পারতো। আলহামদুলিল্লাহ, আমাদের গাইবান্ধা জেলা হচ্ছে অন্যতম একটা পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের গাইবান্ধা বালাসী ঘাট। এখানে গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলার পক্ষ থেকে মানুষ বিভিন্নভাবে চলে আসে এখানে বেড়ানোর জন্য। আসলে আমাদের গাইবান্ধা জেলায় ভালো কোনো পর্যটন কেন্দ্র নেই, যা আমরা বেছে নিয়েছি এই বালাসী ঘাট আর কি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এখানে চলে এসেছে। আসার পর আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে কিছু সমস্যা রয়েছে আর কি। এই সমস্যাগুলো হচ্ছে, এই পর্যটন কেন্দ্রগুলোতে যদি কিছু আমাদের আকর্ষণীয় কিছু জিনিস তৈরি করা যাইতো তাহলে আরো ব্যবহারের পর্যটন চলে আসতো এখানে। এই জন্য আমরা এই প্রশাসনকে ওদের আহ্বান জানাবো আমাদের এই বালাসী ঘাটে ব্যাপকভাবে কিছু বিনোদন কেন্দ্র তৈরি করা, যেগুলো তো বাইরে থেকে লোক এসে আমাদেরকে আরো সাফল্যমণ্ডিত করবে। ফুলছড়ি থানা শাখা একটা আমাদের অবহেলিত থানা, এই থানাকে আমরা সামনে এগিয়ে নিতে গেলে আমাদের বাইরে যে পর্যটন গুলো আসবে সেই পর্যটন গুলো এসে যেন আমাদের এই ফুলছড়ি থানা শাখার ভিতরে অসংখ্য কিছু সাফল্যমণ্ডিত কিছু বিনোদন কেন্দ্র পায়, এটা হচ্ছে আমাদের একটা ভূমিকা থাকবে। দ্বিতীয় ভূমিকা হচ্ছে এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এখানে কিছু নিরাপত্তা দিলে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থানায় থেকে লোক এখানে চলে আসতেছে। আসার পর থেকে এখানে বিভিন্ন, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো বাংলাদেশের যত টোকাই আধিপত্য বিস্তার করতেছে, আমাদের মদ জুয়া গাঁজাখোর বিভিন্ন ভাবে আমাদের এই পর্যটন কেন্দ্রে যারা বেড়াতে আসবে এবং এদেরকে বিভিন্ন ভাবে যারা এই প্রতিপন্ন করতে পারে এবং তাদেরকে বিভিন্ন ভাবে তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিতে পারে। এই জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে বলবো আমাদের একটু হলেও এখানে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা দরকার, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আর কি।